আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে তো যে বিষয় নিয়ে কথা বলবো, গতকালকে বলছিলাম যে মোটামুটি ভালোই ভিসা দিতেছে। আজকে যেহেতু 7ই নভেম্বর, আজকে আমি কিন্তু সারাদিন বিএফএস এর সামনে ছিলাম। যে বিষয় হচ্ছে যে আজকে কতজনে ভিসা পেলো, কতজনে রিজেক্ট পেলো, সেটা আপনাদের জানাবো। মূল টপিক হচ্ছে যে দেখেন 23 সালের, কিন্তু গত বছরে যে 23 সালে যে ভিসাগুলো, আগস্ট সেপ্টেম্বর অক্টোবর যে ভিসাগুলো, আগস্টের ফাইল প্রায় শেষ, সেপ্টেম্বর অক্টোবরও ধরছে, নভেম্বরেও দিতেছে ফাইল। বিষয় হচ্ছে যে আপনার 24 এপ্রিলে কিন্তু ভিসা দিছে গতকালকে। আজকে কিন্তু 24 এপ্রিলের 7ই নভেম্বর, আজকে কিন্তু ভিসা হয়েছে একজনের, এগ্রিকালচার ভিসা হয়েছে, স্পন্সর ভিসা হয়েছে, সবই 24 সালের। ফ্যামিলি ভিসা হইতেছে, ফ্যামিলি আগস্ট সেপ্টেম্বর অক্টোবরে ভিসা, ফ্যামিলি ভিসা দিতেছে। ওই মনে করেন ফ্যামিলি ভিসা নিয়ে কোনো ঝামেলা হইতেছে না, কিন্তু বেশিরভাগই ঝামেলা হইতেছে আপনার আপনার অক্টোবর মাসে, সেপ্টেম্বর মাসে, নভেম্বর মাসের ভিসাগুলো ঝামেলা হইতেছে। তো আগামীতে এই আপনার যে ভিসাগুলো বর্তমানে যে পাসপোর্ট গুলো ফেরত দিতেছে, এই বেশিরভাগই দিতেছে হলো কারণ আপনার 2025 সালে কিন্তু ফেব্রুয়ারি মাসে আপনার 5-7 ক্লিক দিয়ে আসতেছে আবারও বাংলাদেশের থেকে, মানে সব রাষ্ট্রের থেকে 1,80,000 মানুষ নেবে। বাংলাদেশে কতজন নেবে সেটা আমি এখনো বলতে পারবো না, কিন্তু ক্লিক দিয়ে আসতেছে, কিন্তু এদের খুব কড়াকড়ি হবে। ইতালি যে দালালরা মনে করেন যে পরিমাণ বাংলাদেশি ছেলেদেরকে বা ফ্যামিলিতে যেভাবে টাকা হাতিয়ে নিছে, সে ব্যাপারে এবার নিতে পারবে না। ভুয়া কাগজ দিয়া যেভাবে ভিসা কিন্তু নিছে, কাগজ দিছে বা ভিসা দিতে পারে হুদা, খালি একটা সাদা ননস্ত ধরাই দিছে, যাও এম্বাসিতে, তোমরা অ্যাপয়েন্টমেন্ট পাইছো, যাও জমা দাও, 3 মাসের ভিতরে ভিসা পাবা। দেখেন 3 মাসের জায়গায় আজকে কেউ 14 মাস, কেউ 1 বছর 7 মাস পার হয়ে গেছে, ভিসা কিন্তু দিতেছে না। আবার অনেকেই মনে করেন বিভিন্ন রাষ্ট্র থেকে যে ভিসা গুলো, পাসপোর্টে ভিসা লাগান ছিল, সেই পাসপোর্টে কিন্তু কিছুদিন আগে আন্দোলন ছিল, তারা বলছে যে আমাদের পাসপোর্ট ফেরত দেন না ভিসা দেন। এই জন্য কিন্তু গণহারে পাসপোর্ট ফেরত দিচ্ছে, কিন্তু এম্বাসি কিন্তু বলছিল যে না, আমরা ডিসেম্বরের ভিতরে 20,000 ভিসা আমরা দিয়ে দেবো। কিন্তু দেখেন নিজের আন্দোলন কারণে আজকে নিজেরাই সম্মুখীন হইতে হয়েছে, নিজের ভুক্তি নিজেই, কথা আছে, নিজের করতে নিজেই ভাড়া দিছে। এমন হয়ে গেছে বিষয়টা, গণহারে পাসপোর্ট রিটার্ন দিয়ে দিতেছে। তো যেই বিষয় হচ্ছে যে আন্দোলন করে লাভ হয় নাই, আন্দোলনটা আপনাদের নিজের ক্ষতি নিজেই করছেন, নিজের ক্ষতি নিজেই করতেছেন। এই কারণেই পাসপোর্ট গণহারে একবার রিজেক্ট, কোনো কথা নাই। কিন্তু বেশিরভাগই দিতেছে অক্টোবর সেপ্টেম্বর মাসে, নভেম্বর মাসেও ফেরত দিতেছে পাসপোর্ট গুলো। আমার কালকে 3 জনের পাসপোর্ট ফেরত দিছে, গতকালকে 3 জনের। 11 তারিখে জমা ছিল অক্টোবরে, 23 তারিখে জমা ছিল, আহ আপনার 16 তারিখে জমা ছিল, ঠিক আছে। 3 জনে কালকে রিজেক্ট। যেই লোকের কাগজ, আশা করি সেই লোকের কাগজ কোনো সময় ডুপ্লিকেট হয় নাই, কিন্তু সেই লোকের কাগজও কালকে রিজেক্ট। কি বুঝলেন? আপনারা বেশি করে আন্দোলন করেন, এম্বাসির সামনে যায়, লাভ হইব, বুঝেন নাই? প্রচুর লাভ হইব। তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই পর্যন্তই।